আজ বাসায় মেহমান আসবে, তো ভাবলাম একটু সরিষা ইলিশ করে ফেলে। সরিষা ইলিশের জন্য তো সরিষার তেল মাস্ট বি লাগবে, তার সাথে একটু সয়াবিন তেলও মিক্সড করে দিলাম। এই পর্যায়ে এসে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে কিছু কাঁচা মরিচ অ্যাড করে দিলাম। কাঁচা মরিচ অ্যাড করার পরে আরেকটু নেড়ে চেড়ে নেবো। আরেকটু নাড়াচাড়ার পরে আগে থেকে বেটে রাখা সরিষাটা দিয়ে দিলাম। সরিষাটা দিয়ে খুব সুন্দর মতো নেড়ে নিতে হবে। যখন লেগে যাচ্ছিলো সেই পর্যায়ে এসে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজ বাটা ব্লেন্ডারে খুব মিহি করে পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। সরিষা ইলিশের জন্য তো পেঁয়াজ বাটাটা অনেক পারফেক্ট হয়। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এটা আমি নাড়তে থাকবো। এখন এখানে একটু টক দই অ্যাড করে দিলাম। টক দইটা অপশনাল, কেউ চাইলে দিতে পারে, না চাইলেও না দিলেও কোনো সমস্যা নেই, তবে টক দই দিলে ঝোলটা একটু ঘন হবে, এই জন্য আমি দিয়ে দিলাম। এবার যখন পানি শুকিয়ে তেল চলে আসছে এই পর্যায়ে এসে আমি মাছগুলো খুব সুন্দর মতো আলতোভাবে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর এটা খুব সাবধানে একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায়। তবে এই পর্যায়ে এসে একদম চুলার হিট লো রাখতে হবে। আমি একদম লো হিটে এটা নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ মাছগুলো এপিট ওপিট একটু নেড়ে চেড়ে দিলে মশলাগুলো মাখলে খেতে টেস্ট লাগবে। তো আমি এক এক করে সবগুলোই নেড়ে চেড়ে দিলাম এবং মাখিয়ে দিলাম। এই পর্যায়ে এসে এবার আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম। ঝোলের পানিটা এটা পরিমাণ বুঝে দিতে হবে, যে যতটুকু আসলে ঝোল রাখতে চাই সেইভাবে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 15-20 মিনিটের মতো রেখে আবারও ঢাকনা খুলে দেখে নিচ্ছি যে ঝোলটা কতটুকু শুকিয়েছে। আমি আরও কিছু সময় জ্বালানোর পরে এটা পরিবেশন করব। তবে ঝোলটা অনেকটাই শুকিয়ে আসছে, উপরে একটু তেলটা বের হয়ে আসলে আমি এটা নামিয়ে ফেলবো। আমার রান্নাটা প্রায় শেষ। তো আজকের রান্নাটা কেমন লাগলো সবার কাছে একটু কমেন্ট করে জানিও। পরবর্তীতে আবার কোনো রান্নার ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।